দয়ার নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে। আমার মায়ার নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়ার নবী বিনা গো আমার মায়ার নবী বিনা গো আপন বলতে কেউ নাই জগতে। ভেবে দেখি আমি সব বিদেশি মিছে মায়ার ভবেতে আপন বলতে কেহ নাই জগতে। ওরে ভাই জান আমার নাবিকে যারা এ মাটির মানুষ গো বলে শ্রেষ্ঠ জীবন তাহার কাছে রে বিফলে। ভাইরে আমার নাবিকে যারা এ মাটির গো বলে শ্রেষ্ঠ জীবন তাহার গাছের বিফলে। ওরা যাবি আবার পশুর দল যাবি আবার পশুর দল আসতে হবে ফিরিয়া আপন বলতো কেহ নাই জগতে। আমার দয়ার নবী বিনে গো মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। কোরআনে একটা আয়াত আছে যে আয়াতটা আমরা সবাই বেশির অংশ মানুষ জানি। আয়াতটা কি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক বলছেন, হে হাবিব আপনি কি দেখেননি যে আমি হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছি? বাবা আপনারা কি দেখেননি আমি কোন দিক দিয়ে এসেছি? বুঝতে পারছেন না জায়গাটা? আপনারা কি দেখেননি আমি তাইজুল কোন দিক দিয়ে আসলাম? তাহলে বোঝা যায় আপনারা আগে থেকেই দেখছেন বা উপস্থিত আছেন, তাই না? হ্যাঁ, তো আল্লাহ বলছেন আপনি বাংলা তরজমা খুলে দেখুন যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটার তরজমা আপনি বাংলাতে দেখুন, ওখানেও লেখা আছে যে আপনি কি দেখেননি যে আমি হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি। এইটা কতদিন আগে ঘটেছিল? নবীজি দুনিয়াতে আসার কেউ বলেছে 40 দিন, কেউ বলেছে 45 দিন, কেউ বলেছে 55 দিন। নবীজি দুনিয়াতে আগমন করার 45 দিন, 55 দিন, 40 দিন তখন মায়ের গর্ভে, তাই না? মায়ের গর্ভে। আর আল্লাহ বলছে আপনি কি দেখেননি? তাহলে মায়ের গর্ভে থেকেও আমার নবী ওই আবরাহা বাদশার ধ্বংস হওয়াটা দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মাঝে যা বয়ান হলো। চলুন বাবারাম আমার পর্দার আড়ালের মা খালা গো, আজকে বাবা দ্বিতীয় দিন আমার নবীজির জীবনে চলবে। বাবা সোনা যেই নবীর জীবনী বায়ান করেছে রে বাবা, যেই নবীর জীবনী আজকে বায়ান হচ্ছে, শুধু আজকে নয় 1400 বছর থেকে নিয়া কত মুহাক্কি, কত ফুকাহাগণ, কত সুলাহাগণ, কত ইমামগণ, কোন মুজতাহিদগণ, কোন মুফতিগণ, কত বাবাজি জীবনী বক্তা নবীর জীবনী করে গেল গো। কোন বক্তা নবীর জীবনী শেষ করতে পারলো না, নবীর গুণের কথা শেষ করতে পারলো না রে বাবা। আমার দয়ার নবী যখন মা আমেনার গর্ভে, মা আমেনা বাবা রাস্তায় রাস্তায় বাবা গো বাড়িতে বসে বসে যখন চোখের পানি ছেড়ে কান্দে, হায় রে আমার এমনই কপাল, আমার এমন কপাল, আমার স্বামীকে আমি হারায়া ফেললাম, আমার স্বামীকে আর পেলাম না।
হারেস গিয়া আব্বাকে ডাক দিয়ে বলছে, আব্বা গো, নবীর দাদা সেই আব্দুল মুতালিব মদিনা থেকে হারেস গিয়ে বাপের কাঁধের ওপরে ভর করে বলছে, আব্বা গো, ও গো আব্বা, আমাদের কলেজার টুকরা নয়নের পারা, আমাদের ছোট ভাই ওই আব্দুল্লাহ আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমেনা বাবা নজর করে আছে কখন আমার ভাসুর আসবে, কখন আমার স্বামীর বড় ভাই আসবে, আমি আমার স্বামীর কাছে যাব, আমার স্বামীর আমি খিদমত করব। এ বাবা গো, টুক 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 করে চলে গেল। যাওয়ার পরে শ্বশুর আব্বাকে ডাক দিয়ে বলে, শ্বশুর আব্বা, ও গো আব্বা জান, আপনার বড় বেটাটা দেখা যায় গো আব্বা, আপনার ছোট বেটাটা কইয়া? আব্দুল মুতাল্লিব বলছে, বিটি আমেনা রে, ওরে বিটি আমেনা, চোখের পানি ফালাস না রে বিটি, কাঁদিস না রে বিটি, তোর স্বপ্ন সত্য হয়ে গেছে রে বিটি। আমার বেটা আব্দুল্লাহ, আমার কলেজার টুকরা নয়নের পারা, আমার ছোট আদরের সন্তানটা আর দুনিয়ার জমিনে নাই। আমেনা রে, তুই কাঁদলে আমি বুড়ো আব্দুল মুতাল্লিব সহ্য করতে পারবো না রে মা। ওরে মা, তুই কান্না করিস না। এবার বাবা আমেনা চোখের পানি ঝরাইতে ঝরাইতে একবার বাবা চিৎকার করে কেঁদে উঠেছে। আব্দুল মুতাল্লিব বলে, এ বিটি আমেনা, তোকে আমি তোর শ্বশুর আব্বা তোকে বললাম যে তুই কান্না করিস না রে আমেনা। আমেনা ডাক দিয়ে বলে, আব্বা গো, ও গো আব্বা, আমি যদি জোরে একটু না কাঁদতাম গো আব্বা, আব্বা গো, আমি যদি একটু জোরে না কান্না করতাম আমার মনে হচ্ছিল বুকটা ফেটে যাবে, এর কারণ আমি কেঁদে ফেলেছি গো আব্বা। বাবা গো, আমার নবী 3 মাসের 4 মাস হোক 6 মাসের হোক বাবা, আমার নবী মা আমেনার গর্ভে, আমেনা জানে না এ বাবাজি, সাধারণত আমাদের বিবির পেটে যদি কোনো সন্তান এসে যায়, 1 মাস পার হলি 35 দিন যদি হয়ে যায়, তাহলে বোঝা যায় এর পেটে বাচ্চা চলে এসেছে। ওই মহিলাটা বুঝতে পারে বাচ্চা চলে এসেছে। এ বাবা গো, কিন্তু আমেনা জানে না, আমেনা বুঝতে পারে না আমার পেটে সন্তান আছে। এ বাবা, পেটে যখন সন্তান আসে, আমাদের মা জননী, আমার মা আপনার মা জননী দুটো খেয়ে শান্তি পাই না, আমাদের মা একটু বসে শান্তি পাই না, আমাদের মা একটু শুয়ে শান্তি পাই না। এই 10 মাস 10 দিন যে কি কষ্ট হয়, এই জনম দুঃখিনী মা ছাড়া কেউ বুঝে না। কিন্তু আমেনার এরকম কোন রকমের অসুবিধা হয় না রে বাবা। আমেনা যখন রাস্তা দিয়ে যায়, আমেনার পায়ে যদি বাবা কাটা ফুটে যেত, ওই কাটাটা আমার নবীর কারণে গোলাপ ফুল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা আমেনা যখন রাস্তা দিয়ে যায় তোরে বাবা, ইব্রাহিম নবী একটা পাথরে পা রেখেছিল, ওই পাথরের ছাপ, পায়ের ছাপটা এখনো বাবা রয়ে গেছে। যেই পাথরে হাজিগণ গিয়া বাবা চুমা খায় রে বাবা, এটা ইব্রাহিম নবীরও নবী আছে বাবা আমার মা আমেনার পেটে। এ সোনা মানিকেরা, তাহলে তার জন্য কেমন হতে পারে? আমার মা আমেনা যখন রাস্তা দিয়া চলে গো, কোনো পাথর যদি পড়ে যেত, ওই পাথরটা একেবারে মোমের মতো নরম হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার মা আমেনা অনেক রকমের স্বপ্ন দেখে বাবা। আমার মা আমেনা আগে থেকেই টের পেয়ে গিয়েছিল যে তার পেটে যে সন্তানটা আছে ওটা সাধারণ কোনো সন্তান না, ওটা আমাদের মতো দুর্গন্ধওয়ালা সন্তান না, ওটা হইল নূর
নূরুল আনোয়ার, সমস্ত নূরের নূর ছিল আমেনার গর্ভে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, একদিন বাড়িতে বাবা একটু পানি নাই, এক ফোঁটা বাড়িতে পানি নাই। আমেনা নজর করে দেখে কোনো কচি কাঁচা বাচ্চাও কেউ বাড়িতে নাই, শ্বশুর ভাসুর কেউ নাই। বাড়িতে একটু পানির প্রয়োজন হয়েছে, একটু পানির দরকার, পানি নাই। আমেনা বলে দেখ দিনি রে, একটু পানি কোথায় পাই, পানি কোথায় পাই? একটা আপনার ঘটে নিয়া, একটা বালতি নিয়া আমেনা টুক 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 করে বাবা কুয়ার দিকে চলে যাচ্ছে। আর কুয়ার কাছ থেকে দুইজন তিনজন মহিলা বাবা চলে আসছে। এমন সময়তে আমেনার সাথে রাস্তার মাঝে দেখা। আমেনাকে ডাক দিয়া বলে, আমেনা, আমেনা গো, একটা বার বলো তুমি কোথায় যাইছো রে বোন আমেনা? আমেনা বলছে, বোন রে, আমার বাড়িতে এক ফোঁটা পানিও নাই রে বোন। এই পানি আনার জন্য আমি কুয়ার কাছে যাচ্ছি, কুয়া থেকে পানি আনবো। ওই মহিলাগুলা বলছে, আমেনা গো, ও আমেনা, কুয়ার কাছে যেয়ে তোমার কোন রকমের লাভ হবে না। কুয়ার কাছে গেলে তোমার কোন রকমের লাভ হবে না, কারণ আজকে পানিটা এত নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে। আমেনা গো, ওই পানিটার কোনো তালাশ পাওয়া গেল না। এ বাবারা, এ আমার নবীর উম্মতের দল, এরে আমার আল্লাহর গোলামের দল, আমার আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিচ্ছে আমেনার কানে। কে যেন বলছে, আমেনা গো, ও গো আমেনা, এই মহিলাগুলার কথা তুমি শুনবা না গো আমেনা। ও গো আমেনা, এই মহিলাগুলার কথা তুমি যেন শুনবা না। এই মহিলাগুলা তোমার মতো না, তোমার পেটে নবী ভরা আছে গো আমেনা। এই মহিলাগুলার পেটে কিন্তু নবী নাই। ও গো আমেনা, এই মহিলাগুলার বাধা তুমি শুনবে না। আমেনা কিন্তু ওই মহিলাগুলার কথা শুনলো না বাবা। আবার টুক 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 করে আপনার চলে যাচ্ছে কুয়ার কাছে। এইদিকে আমার আল্লাহ বলে, জিবরাইল, ও গো জিবরাইল, শোনো গো জিবরাইল, তাড়াতাড়ি করে যাও। ওই দেখো আমার হাবিবের মা, ওই দেখো আমার দোস্তের মা, আমার নবী নূর নবীর মা জননী একটু পানির জন্য কুয়ার কাছে যাচ্ছে। পানি তো নিচে নেমে গেছে। ও জিবরাইল, যাও যাও, পানিটা উপরে উঠায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, এবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুয়ার কাছে গিয়া দেখছে পানির নিচে তো দূরের কথা, একেবারে বাবা ভাতের মার যেমন টবকিয়ে ওই পারে পড়ে যায়, এদিকে ওদিকে পড়ে যায়, অনুরূপ ওই রকম পানি আমার নবীর মা জননীকে দেখার জন্য একেবারে উথাল পাথাল শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনাকে বলে, আমেনা গো, ও আমেনা, তোমাকে বালতিতে দড়ি বাঁধতে হবে না। আমেনা গো, বালতিতে দড়ি বাঁধলে বাবা কুয়া থেকে বারবার বাহিস মেরে মেরে পানিটা উঠাতে হয়। আর এই পানি তুলতে গিয়া যদি আমেনার পেটে ধাক্কা লাগে, আমেনার পেটে ধাক্কা লাগা মানে আমার আল্লাহর আরশে ধাক্কা লাগা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, আমেনা, আমেনা গো, তোমাকে বালতিতে কুয়াতে দড়ি বাঁধতে হবে না। পুকুর থেকে যেমন আমরা পানি উঠায় আনি, পুকুর থেকে যেমন আমরা পানি উঠায় আনি, অমনি ভাবে পানিটা উঠায় আনিল বাবা। নেওয়ার পরে আবার চলে আসছে
আমার নবীর মা জননী চলে আসে, আর ওই যে বাবা মহিলারা রাস্তায় দাঁড়িয়ে আছে, যে আমরা বললাম পানি নাই পানি নাই, এরপরে আমাদের কথা বিশ্বাস করলো না। দেখা যাক আমেনাকে আজ উত্তর না দিয়া আমরা বাড়ি যাব না। এবার আমার মা আমেনা যখন বাবা চলে আসছে, মহিলাগুলা ডাক দিয়া বলে বোন আমেনা রে, ওরে বোন আমেনা, তোমাকে আমরা আগেই বললাম পানি পাওয়া যাবে না, এরপরও তুমি এতটা পথ কেন তুমি হেঁটে 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 গেলে? আমেনা ডাক দিয়া বলে, এ মক্কা দেশের মহিলারা গো, এ আমার বোনেরা, শোনো গো বোন, আমি পানি আনতে গিয়া নিরাশ হই নাই, আমি পানি আনতে গিয়া খালি বালতি নিয়ে ফিরে আসি নাই, এই দেখো আমি পানি নিয়ে হাজির হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা গো, আমার নবীজি মা জননীর পেটে থাকতে অনেক এইরকম আজব আজব ঘটনা ঘটেছে বাবা। যাই হোক বাবা গো, আমার নবী যখন দুনিয়ার জমিনে আসবে, আমার নবী যখন দুনিয়াতে পদার্পণ হবে, রাত বলেছিল আল্লাহ নবীকে রাতের বেলায় পাঠায়া দাও, দিন বলেছিল আল্লাহ নবীকে দিনের বেলায় পাঠাও। বাবা গো, আমার আল্লাহ বলে তোদের উপকার কি? বলে আল্লাহ গো, সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আলেম উলামারা আলোচনা করবে, নবী রাতের বেলায় এসেছিল, রাতের ইজ্জত বেড়ে যাবে, দিনের বেলায় এসেছিল, দিনের ইজ্জত বেড়ে যাবে। এ বাবা, আমার আল্লাহ দুইজনের ঝামেলা মিটাইয়া দিয়া এমন একটা মিঠি মিঠি সময়, ওটা রাত না দিন না, আমার নবীকে সুবহে সাদেকের টাইমে আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দয়ার নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়ার নবী বিনা গো, আমার মায়ার নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে। ভেবে দেখি আমি সব বিদেশি, মিছে মায়ার ভবেতে আপন বলতে কেহ নাই জগতে। ওরে ভাই জান, আমার নাবিকে যারা এ মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার কাছে রে বিফলে। ভাইরে আমার নাবিকে যারা এ মাটির গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরা যাবি আবার পশুর দল, যাবি আবার পশুর দল, আসতে হবে ফিরিয়া, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়ার নবী বিনে গো, মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে।